তুমি এমন একজন সন্তান আমাকে দাও যে সন্তানের দ্বারা শুধু আমার বাড়ির নয়, আমার সারা গ্রামের মানুষ কৃষ্ণ ভজন পথে উন্মুখী হবে, যাকে দেখলেই বদনে সবার কৃষ্ণ নাম উচ্চারণ হবে। যেমন দৈত্যকুলে তুমি প্রহ্লাদকে পাঠিয়েছিলে, তেমন এই দৈত্যকুলে তুমি এক কৃষ্ণ ভক্ত সন্তান নাও গোবিন্দ, যাকে দর্শন করলে সবাইয়ের অন্তরে কৃষ্ণ নাম উচ্চারণ হবে। কেঁদেছি মা তার চরণে, তাকে জানিয়েছি, আর তারই কৃপায় আমার একটি সন্তান এসেছে মা, যার নাম হলো কৃষ্ণ গোপাল, যার বয়স 7.5 বছর। আমার কৃষ্ণ গোপাল, তার অন্তরে এতটাই কৃষ্ণ ভক্তি মা, হয়তো খুব সে দুষ্টু, প্রচণ্ড চঞ্চল, বলেই দিয়েছিলেন যে ও খুব দুষ্টু হবে, কিন্তু ও মা, ওর মধ্যে যে গুণাবলী এখন থেকে আমরা দেখতে পাই, আপনারা আশীর্বাদ করবেন যেন সেই গুণাবলীগুলো ও যেন ধরে রাখতে পারে, ও যেন মানুষ হতে পারে, ও যেন কৃষ্ণ ভক্ত হতে পারে। নিতাই গৌর হরি বল। ওর জন্মদিন বছরে একটা দিন পালন হয়, শ্রাবণ মাসে। ওর জন্ম হয়েছে নাগপঞ্চমী তিথিতে, নাগপঞ্চমী দিন ওর জন্ম হয়েছে। আর ওই দিনে আমার বাড়িতে অনুষ্ঠান হয়, বহু দূর থেকে ভক্তরা আসে, নগর পরিক্রমা হয়, কীর্তন হয়, ভক্ত সেবা হয়। আপনারা যাবেন শ্রাবণ মাসে। আর একটা কথা আপনাদের কাছে তুলে ধরতে চাই এই মুহূর্তে, আমাদের ওখানে একটাও কৃষ্ণ মন্দির নেই, গোবিন্দ মন্দির নেই। তাই আমি যা রোজগার করি এই কীর্তন গান করে, এবং আমার স্বামী যা রোজগার করছে, যেটুকু সংসার খরচ তো হচ্ছে, আর বাকি গোবিন্দ সেবার জন্য জমানো হয়। এই যে ভক্তরা প্রণামী দেয়, এগুলো 1 টাকাও আমি কোনোদিন খরচা করি না, সব তুলে রাখি ভক্ত সেবায় লাগানোর জন্য এবং গোবিন্দ মন্দির বানানোর জন্য। প্রায় 20 কাঠা জায়গা কেনা হয়েছে। আপনারা যদি সবাই একটু সহযোগিতা করেন, তাহলে আমার ওই গ্রামে একটা গোবিন্দ মন্দির হলেও হতে পারে, যেখানে ভক্তরা যাবে, ভক্তদের পদধূলি পড়বে, যেখানে 2 বেলা প্রসাদ হবে, যেখানে ভক্তরা বাহু তুলে কীর্তন করবে। আমার ওই দৈত্যকুল একদিন বৃন্দাবন তৈরি হবে, এইটুকু আশীর্বাদ আপনারা করবেন। জীবনে কিছু না করতে পারি, যেন মৃত্যুর আগে আমার স্বপ্ন গোবিন্দ আমাকে যেমন পাঠিয়েছে ওখানে, যেন গোবিন্দের সেবার জন্য সারা এলাকার মানুষ খুব খুশি মা, তারা ভীষণ ভালোবাসে। গ্রামের প্রত্যেকটা মানুষ সবাই খুব ভালোবাসে, সবাই আমার দিকে তাকিয়ে বসে থাকে কবে ওই অনুষ্ঠানটা হবে। আর ওই যে মন্দির করব যে বলেছি, সবাইয়ের খুব আনন্দ, সবাই বলছে সহযোগিতা করব, তুমি এগিয়ে যাও, আমরা তোমার সঙ্গে আছি। তাই ভক্তমণ্ডলী, আপনারাও যদি কেউ গোবিন্দ সেবার জন্য আমায় কিছু দিতে চান, আপনাদের দেওয়া অর্থ আমি গোবিন্দ সেবাতে লাগাবো। যদি এমন কোনো মহান দাতা দানী থাকেন, অনেকে এত টাকা রোজগার করে মা, যাদের খরচা করবার রাস্তা খুঁজে পায় না, কত বন্ধু বান্ধবের পেছনে, কত অসৎ সঙ্গে, কত জায়গায় কত টাকা খরচা করে। আপনাদের ওই জমানো অর্থ যদি আমাকে দিয়ে কিছু সহযোগিতা করতেন, আজ না হোক কাল, আজকে যে দিতে হবে তার কোনো মানে নেই। যদি কোনো দিন ইচ্ছা হয় যে হ্যাঁ সুচিত্রা বলেছিল, যদি 100 টাকাও আপনি দেন গোবিন্দ সেবার জন্য, ওটাই আমার কাছে অনেক বড় আশীর্বাদ। নিতাই গৌর হরি বল। আপনারা আশীর্বাদ করবেন। আপনারা তো ভক্ত হয়েছেন, আপনাদের গ্রামে কীর্তন হচ্ছে, বহু ভক্তের সমাগম ঘটছে, মন্দিরও আছেন, মহাপ্রভু আছেন, কিন্তু আমাদের গ্রামে মধ্যে নেই মা। তাই আমার জীবনের স্বপ্ন, আমি একটা মন্দির বানাবো, গোবিন্দ যেখানে থাকবে, যেখানে ভক্তরা আসবে। তাই এমন যদি কোনো মহৎ ব্যক্তি আপনারা থাকেন, আপনারা আমার সঙ্গে পরে যোগাযোগ করবেন। যদি আমাকে কিছু দিতে চান, আপনাদের দান আমি মাথায় তুলে রাখবো। নিতাই গৌর হরি বল, হরি বল।